পানির অবস্থা 10 নম্বর ওয়ার্ড দক্ষিণ মুজফর। কিরে তোর কত নাই আস ছুটি দে না করে খাতে গেছাস? তোরা কোন মাদ্রাসার? ও ও ও বাড়ি যাস? তো বাড়ির কি অবস্থা? পানি উঠছে নি বাড়ির ভিতরে? উঠছে ঘরে যায় না কেন? তোর আব্বু নাই? হ্যাঁ 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 মানে তোর তোর লইছি তো এন থেকে আনি বেশি কেন সবুজ বাড়ির দিকে? আল্লাহ কি অবস্থা! আজ রাতে পানি বাড়ি গেছে লাগে প্রচুর কেন? সুজন কই দোয়ানা নেই ঘুমনি যায় আর আমি আসা লাগে ও হেবি যাই হেমি কি অবস্থা আছে সাই ওই মির ভাই সামনে দিয়ে কি অবস্থা? কিরে মোবারক কত নাই আস? কত নাই আস? আর ফাইসাস নেই বাড়ির দিকে ফাইন ঢুকছে নেই এমনি বুঝছো রাসস্ত বলা কেন তো আড়ে এটা হচ্ছে 11 নম্বর ওয়ার্ড খাটু পানি সব দিকে সব পানির নিচে আসলে বন্যার পরিস্থিতি খারাপ হচ্ছে পুকুর জলাশয় সব পানির নিচে সব বিপদ সীমার উপরে পানি সব পানির নিচে কি সাধু মামু কোনে গেছে? কি অবস্থা এদিকে পানি উঠছে নি? স্কুল মাঠটা কি আশ্রম কেন্দ্রের কি পানি আছে নি? মাঠে আছে আর কি এনে ও রাস্তাতে উঠে না কেন? রাস্তাতে উঠছে যতটুক চোখ যায় সব পানির নিচে শুধু পানি আর পানি হাঁটুর উপরে পানি কোথাও এখানে অবশ্য 11 নং ওয়ার্ড এবং 10 নং ওয়ার্ডের যুব সমাজের দেলোয়ার হোসেন বাবু, মীর মিঠু, রিয়াদ হোসেন এবং আমাদের রবিউলদের নেতৃত্বে একটা টিম কাজ করতেছে বন্যা দুর্গতদের ত্রাণ দেওয়ার জন্য। এর আপনি কত নাই আস?
এ পুরো মুক্তি তো পুরো ফানি কেন এ সজীব যাবেনি যাবেনি এদিকে স্কুলে যাবেনি মামু কি খবর আমাদের তাসনু এবং তার আব্বু আসতেছে আমরা এখন বন্যা দেখতে যাব তাসনু তুমি যাবা বলো হ্যাঁ যাবো যাবা হ্যাঁ আসো আসো এটা হচ্ছে 10 এবং 11 নং ওয়ার্ডের আশ্রয়ন প্রকল্প হিসেবে আছে হাজী আমজাদ আলী ওয়াকফ স্টেট একাডেমি ঢুক ঢুক এমনি ঢুক 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 এখানেও মাঠে প্রচুর পানি যে ওনারা সেখানে তত্ত্বাবধায়ক হিসেবে আছে সমন্বয়ক হিসেবে আছে ভাই শুনে দেখছেন অনেক ফ্যামিলি আছে না কেন কত ফ্যামিলি ভাই 50 ফ্যামিলি কেন হ্যাঁ উঠছেন কেন সকাল দুপুর এবং রাতে 3 বারে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে কেন 3 বেলায় তো খাবার দেয় নান্টু উঠছিস নি হ্যাঁ এটা হিন্দু বাড়ির এদিকে অবস্থা বলে খুব খারাপ বলে হ্যাঁ একটা পুরা একদম পুরা কিয়া বলে আজকে সকালে খবর হচ্ছে মুসাফির ক্লোজার একটা অংশ নাকি দেবে গেছে পানির প্রবাহ আরো বেড়ে গেছে তোর নাম কি রে সিএম তুই কোন ক্লাসে পড়াস সামা থেকে হ্যাঁ ইন্টারে কোন কোন সবাই গেলে জানি উনি হচ্ছে আবুল কাশেম মামা দানবীর উনারাই সহযোগিতা করতেছেন আসলে খাওয়া দাওয়ার বিষয়ে এটা হচ্ছে 10 নম্বর ওয়ার্ডের আরেক অংশ যে 10 এবং 11 আশ্রয়ন কেন্দ্রে যাওয়ার রাস্তা সড়ক বিন্দার পুকুর এবং মসজিদের ভিতরেও পানি মসজিদের ভিতরে পানি ঢুকছে কেন এটা তো ম্যাডারে খুব কষ্ট করতেছেন শুনতেছি মামা না সবার জন্য করতেছেন মাছটা সব চলে গেছে কেন এদিকে হানের বেশি কেন হ্যাঁ স্বেচ্ছাসেবকরা দুপুরের রান্নার জন্য এগুলোর জন্য রেডি করে রান্না করছে রাতের জন্য প্রিপারেশন নিচ্ছে পানি আর পানি বাড়তেছে কালকে বিকেলেও এখানে পানি ছিল না এই রাতের ভিতরে হাঁটু পরিমাণ পানি উঠে গেছে আসলে খুব কষ্ট হচ্ছে বৃদ্ধ এবং শিশু যারা আছে তাদের জন্য মহিলাদের খুব কষ্ট হচ্ছে অনেকে আশঙ্কা করতেছেন ফেনীর বন্যা পরিস্থিতিও কেউ কি আমাদের লক্ষ্মীপুর ছাড়িয়ে যায় কিনা এটা হচ্ছে 10 নম্বর ওয়ার্ডের আরেক অংশ সব পানির নিচে
আসলে যেদিকে তাকায় সেদিকে শুধু পানি আর পানি। পানি বাড়তেছে, মানুষেরও কষ্ট বাড়তেছে। তো এখানে সাময়িক একটু সুবিধা হচ্ছে কি, আপনার এখনো মানে বিপদসীমার উপর পানি যায়নি যে রান্না বাড়া বন্ধ হবে। অনেকেই এখন আপনার এই গ্যাসের চুলা ব্যবহার করতেছে, লাইনে এখনো গ্যাস আছে। এই জন্য আসলে আসলে মানুষের হাহাকার বেড়ে যায়নি। মানুষ আছে, অপেক্ষা করতেছে, দেখতেছে কি অবস্থা। জলাবদ্ধতা, পানি আর পানি। খবরে দেখলাম মুসাফর যে ক্লোজে আছে ওর একটা অংশ পানির চাপে ভেঙে তলিয়ে গেছে এবং পানির প্রচণ্ড চাপ। তাহলে সেই পানির চাপগুলো আমাদের এদিকে আসবে। মানুষ প্রিপেয়ার্ড হচ্ছে, মানুষের ভিতরে সচেতনতা আসতেছে। রে তোরা কোনে যাস? তোরা কোনে যাস? লে তো তোরা কি ওখানে যাস? তোর ওই বাড়ি ওখানে উঠছ? হ্যাঁ, সব পানির তলে কেন? দোকান টোকান সব পানির তলে তলিয়ে গেছে। এটা কবরস্থান।